তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দাস সুদীপ্ত 0.2 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। তো আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা আলোচনা করব কবিতা মাতৃভাষা, কবি কেদারনাথ সিং। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। ভাবে ফেরে, কোথায় ফেরবার কথা বলা হয়েছে? উত্তর, পিঁপড়ের নিজের গর্তে ফিরে আসার কথা বলা হয়েছে। পিঁপড়ের নিজের গর্তে ফিরে আসার কথা বলা হয়েছে। 2. বিমানবন্দরে কি হয়? বিমানবন্দরে বিমান ওঠানামা করে। কে কাঠে ফেরে? উত্তর, কাঠঠোকরা পাখি কাঠে ফেরে, অর্থাৎ গাছের কাছে ফিরে আসে। 4. একে একে কি কোথায় ফিরে আসে? একে একে কি কোথায় ফিরে আসে? উত্তর, বায়ুযানগুলি একে একে ফিরে আসে বিমানবন্দরে। বায়ুযানগুলি একে একে ফিরে আসে বিমানবন্দরে। 5. দীর্ঘকাল মাতৃভাষায় কথা না বলে কবির কি হয়? দীর্ঘকাল মাতৃভাষায় কথা বলতে না পারার ফলে কবির জিভ অসাড় হয়ে যায়। 6. পিঁপড়ে, কাঠঠোকরা ও বায়ুযানের সঙ্গে কবিতায় কার তুলনা করা হয়েছে? কবি পিঁপড়ে, কাঠঠোকরা এবং বায়ুযানের সঙ্গে কবি নিজের তুলনা করেছেন। 7 নম্বর প্রশ্ন। আমি তোমারই ভিতরে ফিরি। আমি তোমারই ভিতরে ফিরি, এই ফিরে আসার তাৎপর্য কি? কবি এই ফিরে আসার হলো ভাষাকে ভালোবেসে সেই ভাষার কাছে ফিরে আসা। কবির এই ফিরে আসা হলো ভাষাকে ভালোবেসে সেই ভাষার কাছে ফিরে আসা। 8. চুপ করে থাকতে থাকতে, এই চুপ করে থাকা বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কবি এখানে চুপ করে থাকা কে বোঝাতে চেয়েছেন নিজের ভাষায় নিজের মনের কথা বলতে না পারা। 9. বায়ুযান একে একে ফিরে আসে, কিভাবে ফিরে আসে? বায়ুযান লালা আকাশে ডানা মেলে বিমান বন্দরে ফিরে আসে। 10. মাতৃভাষা কবিতাটিতে কে তর্জমা করছেন? মাতৃভাষা কবিতাটিতে তর্জমা করছেন মল্লিকা সেনগুপ্ত। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 1. কবি কখন তার মাতৃভাষার কাছে ফিরে আসেন? যখন চুপ করে থাকতে কবির জিভে ভারী হয়ে ওঠে এবং তার আত্মা দুঃখী হয়ে ওঠে, তখন তিনি মাতৃভাষার কাছে ফিরে আসেন। তার মধ্যেই তিনি শান্তি লাভ করেন।
2. কবি কিভাবে তার মাতৃভাষার কাছে ফিরে আসতে চান? পিঁপড়েরা যেমন খাদ্য সংগ্রহ করার পর নিজের গর্তে ফিরে আসে, কাঠঠোকরা পাখি যেমন কাঠের সন্ধানে ঘুরে ফেরে, বায়ুযান যেমন আকাশে উড়ে ফের আবার আকাশে ডানা মেলে বিমানবন্দরে ফিরে আসে, সেভাবেই নীরব থাকতে কবি দুঃখী তা পুনরায় ফিরে আসে তার প্রিয় মাতৃভাষার কাছে। 3. মাতৃভাষা কবিতা অবলম্বনে লেখো। মাতৃভাষার প্রতি কবির শ্রদ্ধা কিভাবে প্রকাশ পেয়েছে? মাতৃভাষা কবিতায় কবি মাতৃভাষাকে নিজের শেষ আশ্রয় বলে মনে করেছেন। দুঃখের মুহূর্তে, আনন্দের মুহূর্তে সব সময় মাতৃভাষাকে অবলম্বন করে কবি বেঁচে থাকার স্বপ্ন দেখেন।